খুব একটা বেশি কিছু করতে পারিনি, ইচ্ছে ছিল একটু ভাত করার, কিন্তু ভাত তো করতে পারলাম না। করেছি লুচি, আলু ভাজা, বেগুন ভাজা আর চিকেন কষা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি। তো সকালবেলা রান্না বান্না করে খাবারগুলো প্যাকিং করে সোনাকে নিয়ে চলে এসেছি সোনার পাপার কাছে। ওদিক থেকে সোনার পাপা আসছে, আর এই যে তিনজন একসঙ্গে দেখা করে এখন বাসে উঠে আমরা যাব সোনার পাপাকে ছাড়ার জন্য। আর সোনা তো ওর পাপাকে একদিন পর দেখলো, দেখে যে কি খুশি সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। সোনাকে এখন ওর পাপা নিয়ে নিচ্ছে কোলে, আর নিয়ে বেশ কিছুক্ষণ এখন আদর করবে। আর এই তো এই যা নিল, এখন যে কমাস পর নেবে সেটা তো আমিও জানি না, সোনাও জানে না, সোনার পাপাও জানে না। তবে সোনাকে যে কি করে সামলে রাখবো, বুঝিয়ে রাখবো, এরপরে আমি সত্যিই জানি না। যে 4-5 দিন আমি আমার বাবার বাড়িতে এসেছি, সোনা যখনই কান্না করছে বলেছে, তখনই সোনাকে নিয়ে ওর পাপার সঙ্গে আবারও দেখা করতে গিয়েছি নতুন পুকুরে। এদিকে দেখো বাসটাও কিন্তু আমাদের চলে এসেছে, আর এখন ওর পাপার ব্যাগটা এইখানে বাসের বাঁকারের মধ্যে ঢুকে রেখে দিচ্ছে নিচে। আর সোনা এখন তার পাপার কোলে বসে বসে যাচ্ছে। এই সময়টা যে আমাদের মনের ভেতরে কি হচ্ছে কেবলমাত্র সেটা আমরাই বুঝতে পারছি। কিন্তু বাচ্চাটার কথা ভেবে, মানে আমার সোনা আমার কথা ভেবে কিন্তু চোখে জল এলেও সেই জলটা ফেলতে পারছি না। কিন্তু সোনা কিছুই বুঝতে পারছে না। সোনা তো খুশি, একদিন পর পাপাকে দেখছে, তাই ভীষণ খুশি আর হাসি করছে। বিয়ের পর আমার হাজব্যান্ড অনেকবারই মুম্বাই গিয়েছে, সেইবারে যাওয়াটা অন্যরকম থাকে আর এইবারে যাওয়াটা অন্যরকম। যখন সোনামা হয়েছিল না, তখন একটা অন্যরকম মন খারাপ করতো, আর সোনামা হয়ে যাওয়ার পর ও এখন পাপা মাকে চেনার পর, বোঝার পর, ও যে পাপাকে এত চিনে, এত ভালোবাসে, এত বেশি চিনে গেছে। আমি জানি না ওর পাপাই যে চলে যাচ্ছে, এরপর আমি ওকে কিভাবে সামলাবো, কিভাবে বুঝাবো, কি করে রাখবো। এতদিন সোনামার দায়িত্ব আমরা দুজন মিলেই পালন করেছি, দুজনের মাথায় কিন্তু সেই চাপটা বা দায়িত্বটা ছিল, কিন্তু আজ থেকে এই পুরো দায়িত্ব শুধু আমার একার হয়ে গেল।